শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। আর আজকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কারণ হচ্ছে আজকে এক জায়গায় যাব, ওই জন্য হচ্ছে তাড়াতাড়ি সকালে উঠে গেছি। কারণ সকালকার বাসি কাজ করার আছে, আবার রান্না করার আছে, ওই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। ওই ঘরে বিছানাটা ঝাড়া হয়নি, ওই ঘরে হচ্ছে ছেলেরা ঘুমাচ্ছে, আর এই ঘরে চলে আসলাম। এখন হচ্ছে এই ঘরে বিছানা চাদরটা পাল্টে দিব, আর ওই ঘরে বিছানা চাদরটা পাল্টাবো ভাবছিলাম, তো ঘুমাচ্ছে বলে হচ্ছে পাল্টালাম না, পরে পাল্টে দিব। তো যাই হোক, এখন এই যে কাঁচা বিছানা চাদরটা বিছিয়ে দিচ্ছি। বিছানা চাদরটা বিছানো হয়ে গেলে লেপগুলো বালিশগুলো গুছিয়ে রাখবো, আর ডাইনিং রুমে যাব, সোফাটা একটু ঝেড়ে নিব। আর রান্নাঘরে নিচের ঝুড়িতে বাসন আছে, উপর ঝুড়িতে বাসনগুলো রেখে দিব। সকালে জলখাবার হচ্ছে চালের আটা রুটি করব, কারণ হচ্ছে মা অনেকগুলো চালের আটা নিয়ে এসছে, আর না খেলে ওইভাবে রাখলে নষ্ট হয়ে যাবে। আর কিছু আটা তো মানে গামলায় পেপার বিছিয়ে ঢেলে দিয়েছি। তো কিছু হচ্ছে আটা রুটি করব, আর দুপুরে রান্না করব বাঁধাকপি করব, আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি করব। যেহেতু নিরামিষ আছে, তো ওই জন্য সব নিরামিষই রান্না করব আজকে। আর দুপুরে খাওয়া দাওয়া করে হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দিরে যাব সবাই ঘুরতে, ওই জন্য খুব তাড়াতাড়ি সকালে উঠেছি। তো যাই হোক, সকালকার বাসি কাজ করা হয়ে গেলে তারপরে রান্নাগুলো করব। আর কি বলতো, আজকে ভাবলাম যে কেক বানাবো, সকালেই বানাতাম, কিন্তু হচ্ছে সকালে টাইম হচ্ছে না। তো সন্ধ্যাবেলা কেকটা বানাবো, এখন আর তো টাইম হচ্ছে না, ওই জন্য এখন আর বানাতে পারবো না। তো যাই হোক, সকালকার বাসি কাজ হয়ে গেলে বাথরুমে যাব, বাথরুম থেকে এসে আবার জলখাবারটা বানাবো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সকালকার সব বাসি কাজ করা হয়ে গেছে, আর আজকে সকালে কাজে দিদি আসছিলো, বাসন ধুয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে সকালকার জল খাবার হচ্ছে চালের আটা নিয়ে এসেছিলো মা, সেটাই রুটি করব। তো আটাটা চালা হয়ে গেছে। আর আজকে রান্না করব হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি, আর হচ্ছে বাঁধাকপির একটা তরকারি করব, এইসবে করব আজকে। তো দুপুরে খাওয়া দাওয়া করে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে যাব সবাই, ওই জন্য তাড়াতাড়ি দুপুরে রান্নাটা করব। আর এই যে চালের আটা নিয়ে এসছে, আর এই যে দেখ কতগুলো আমার মা বড়ি নিয়ে এসছে। আর এই যে ফুলকপি আছে, মটরশুঁটি আছে, এই যে ফুলকপি মটরশুঁটি। আর বাঁধাকপিটা মা কাটছে। আর এখন হচ্ছে আমি সকালকার জল খাবারটা বানাবো, তারপর দুপুরে রান্নার হচ্ছে জোগাড়টা করব। আর অনেকগুলো আটা নিয়ে এসছে, এটা হচ্ছে রুটি করব এখন। আরও এতগুলো, এর থেকে বেশি আটা আছে, ডাইনিং টেবিলে রেখে দিয়েছি, মানে পেপার বিছিয়ে, নাহলে তো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এইসবে করবো আজকে। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। সবারই চান হয়ে গেছে, ওই জন্য সবাই ছাদে গেছে কাপড়টা মেলতে। আর ব্যালকনিতে তো ওরকম জায়গা হবে না, সবারই কাপড় তো দেওয়া যাবে না। তো যাই হোক, এখন হচ্ছে রুটিটা করব। আর জল গরম করে নিয়েছি, চালের গোলাটা বানাবো। তো ঠিক আছে, কড়াই বসে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। 3 মিনিট চালাবো। বাটিতে করে লাগাবো, হাতা দিয়ে লাগাতে গেলে পড়ে যায়। ভাতের জন্য জল বসাবো। রুটিটা একদিকে হয়ে গেছিল, রুটিটা উঠে দিয়েছি, আর হয়ে গেছে।
রুটিটা হলে হয়ে যাবে। এই রুটিটা একটু মোটা করছি, মোটা রুটি খাবে, ওই জন্য মোটা করলাম। এই রুটিটা হয়ে গেলে তরকারিটা রান্না করবো, বাঁধাকপিটা করবো আগে, তারপর ফুলকপিটা করবো। কড়াইটা এদিকে বসালাম, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। অনেকগুলো বাঁধাকপি আছে, বেশি করে তেলটা দিলাম। শুকনো লঙ্কা দিলাম, গোটা জিরে দিলাম, পাঁচফোড়ন দিলাম, আলু দিলাম, আলু দিলাম। নিরামিষই রান্না করবো, যেহেতু একটা শনিবার আছে। কাঁচা লঙ্কা দেবো, অল্প করে ঝাল দিব, বাচ্চারা খেতে পারছে না ঝাল বেশি দিলে। মটরশুঁটি দিব, আদা বাটা দিব, এলাচি দিব, বাঁধাকপি লাগিয়ে একবারে বলবে না, লবণটা দিয়ে ঢাকা দিব, আর একটু কমে গেলে আর সব পাটি ধরা যাবে। লবণ দিব, এই ঢাকা দিলে তো হবেই না, চাপা দিয়ে দিলাম। বাকি বাঁধাকপিটাও লাগিয়ে দিল আর ঢাকা দিল। ঢাকনাটা দিব, জল একটু দিয়েছিলাম, তার মধ্যে আর জল দিয়ে গেছে বাঁধাকপি, আর জল না দিলে নিচে পুড়ে যাবে। শিম দিলে ভালো লাগতো বাঁধাকপি, শিম বেগুন, টমেটো দিলাম, আর অল্প কিছু রেখে দেবো ফুলকপিতে দেওয়ার জন্য। রান্নাটা হয়ে গেলে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। বাঁধাকপিটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেওয়ার, ফুলকপিটা রান্না করবো। বাঁধাকপি তরকারি হয়ে গেছে, আর ফুলকপি তরকারিটা হয়নি, ওটাই গ্যাসে উঠানো আছে। আর বাঁধাকপিটা হয়ে গেছে, ফুলকপি তরকারিটা হয়ে গেলে রান্না হয়ে যাবে। তো মাকে বলবো দেখতে, আর আমি এখন স্নান করতে যাবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোবো। স্নান হয়ে গেছে আর সবাই ভাত খেতে বসে পড়েছে, তা আমি একটু আগেই বেরোলাম, আর পুজো দেওয়া হয়ে গেছে। এই যে সবাই খাচ্ছে। যাও যাও যাও, মা দিচ্ছে ভাত তরকারি সব। আমি স্নান করতে গেছিলাম, স্নান করে হচ্ছে পুজো দিয়ে দিলাম। তো এখন হচ্ছে মা আর আমি পরে খাবো, ওরা খেয়ে হচ্ছে রেডি হবে, তারপরে আমরা খেয়ে হচ্ছে আমরাও রেডি হবো। এই যে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, লঞ্চ ঘাটে যাচ্ছি, লঞ্চে করেই যাবো। সবাই আছে এই যে, আর ওর বাবা হচ্ছে সামনের দিকে আছে। খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বেরোলাম, হাঁটা যাচ্ছে না। লঞ্চ ঘাটে চলে আসলাম, টিকিট কাটতে হবে এখন। আর কত ভিড় আছে, সকাল থেকে খুব ভিড় ছিল। দাঁড়িয়ে আছি, টিকিট নিয়ে আসলে তারপর ভিতরে ঢুকতে পারবো। আর খুব ভিড় আছে,
দাঁড়িয়ে আছে, এই যে মারা আছে। এই যে টিকিট কেটে নিয়েছি, এখন হচ্ছে ভিতরে যাবো। লঞ্চ দাঁড়িয়ে আছে, সবাই যাচ্ছে। চলো চলো চলো, টিকিট গুলো রাখবো, ওখানে গিয়ে দেখবে টিকিট। কপালে টিপি নাই, লঞ্চে উঠে গেছি। এই যে সবাই আছে, ভিড় আছে। লঞ্চটা দেখ এইরকম আছে, দেখ আলাদা আছে। কি আছে বলতো, এখন হচ্ছে নামবো, লঞ্চ ঘাটে চলে আসছে, এখন হচ্ছে নামবো। এই যে লঞ্চ ঘাট থেকে লাইন লেগে গেছে, এখানে লাইনে দাঁড়িয়ে আছি। এখান থেকে মন্দিরে যাওয়ার লাইন, এটা সবাই লাইনে দাঁড়িয়ে আছে, সামনের দিকেও লাইন আছে। তো মায়ের দর্শন করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, আর খুব ভিড় আছে আজকে, মানে প্রতিদিনই ভিড় হচ্ছে। আমরা আজকে আসলাম, আজকেও খুব ভিড় হচ্ছে। আমি অনেকেই বলছে কদিন ধরে খুব ভিড় হচ্ছে। খাবার দোকানের দিকে চলে আসলাম, আর বাচ্চারা কিছু খেতে যাচ্ছে, ওই চলে আসলাম। এই যে কপি গাদি, ছোলা গাদি, কপি গাদি, ছোলা গাদি। যাও না, বাড়ি যাচ্ছে এখন, লঞ্চ চলে আসছে, মারা সামনে আছে, এই যে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো বাড়ি চলে আসলাম, এসে হচ্ছে হাত মুখ ধুয়ে নিয়েছি, চা করবো। আর ওর বাবা হচ্ছে বাজার থেকে চপ নিয়ে আসছে, মুড়ি দিয়ে চপ খাবো আর চা করে নিবো। এত ভিড় ছিল, আর কি লম্বা লাইন ছিল, আর দাঁড়িয়ে থেকে পা গুলো কি ব্যথা ধরে গেছিল। আর এমনি তো মানে আমার ভাইরা, আমার ছেলেরা, ওরা কেউ মন্দিরের ভিতরে ঢুকলোই না, কারণ হচ্ছে অংশু থাকছেই না, খুব কাঁদছিল। মা ঢুকেছিল, দিদি, আমি আর বন্ধুরাই শুধু মন্দিরের ভিতরে ঢুকেছিলাম। ভাইরা কেউ যায়নি, কারণ এ থেকে পা গুলো কি ব্যথা ধরে গেছে। তো যাই হোক, এখন মুড়ি দিয়ে চপটা খাবো, চা করবো, আবার হচ্ছে রাত্রে খাবার বানানোর আছে, ভাত করবো, আবার রুটি করার আছে, আর কেক বানাবো ভাবছি। রান্না করে হচ্ছে কেকটা বানাবো। এই যে দুধটা গরম করে নিয়েছি, একটু বেশি না, একটু গরম করলাম, ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে একটু গরম করে নিয়েছি। দুধটা একটু ঠান্ডা হয়ে যাবে, তারপর কেকটা বানাবো। ঠিক আছে, এই যে সব নিয়ে নিয়েছি, সবার জন্য মুড়ি নিয়েছি, এই চপ নিয়ে এসছে, এখন সবাইকে খেতে দেবো। ঠিক আছে,
রান্না হয়ে গেছে, ভাত করে নিলাম, আর ওর বাবার জন্য শুধু রুটি করলাম, আর সবার জন্য ভাত করেছি। আর কেক হয়ে গেছে, আর আবার কেক বসালাম। এই যে ঢাকনাটা লাগে না, ওই যে চাপা দিয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে জল গরম করে নিয়েছি। আর এই যে একটা কেক হয়ে গেছে, আর এদিকে হচ্ছে ভাত তো হয়ে গেছে। এই যে আর দুপুরে তরকারি ছিল, সেই তরকারিগুলো গরম করে নিয়েছি। এই একটা কেক হয়ে গেছে, আর একটা কেক বসিয়েছি, এটা যদি হয়ে যায় তাহলে হয়ে যাবে। তারপরে হচ্ছে রাত্রে খাবারটা খাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকেই, আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট।